বছর গেলেই একটার পর একটা ঘূর্ণিঝড় হাজির হচ্ছে বঙ্গোপসাগরে। তার নাম দেয়া হচ্ছে কখনো রেমাল, আবার কখনো মোখা। নাম যতটাই আলাদাধর্মী হোক না কেন, প্রতিটি ঘূর্ণিঝড়ই কিন্তু অতি তীব্র ও দানবীয়। ঝড়ের এই নিয়মিত যাতায়াত দেখে অনেকেরই প্রশ্ন, বঙ্গোপসাগরেই এত ঝড় হয় কেন? আর মালাক্কা প্রণালীতে ঝড় হওয়াকে কেন বিরল বলছে আবহাওয়া দপ্তর? বিজ্ঞানীদের উত্তরটা সহজ ভাষায় বললে দাঁড়ায়, বঙ্গোপসাগর হলো ঝড় তৈরির আদর্শ জায়গা। চারদিক ভারত, বাংলাদেশ, মিয়ানমার আর শ্রীলঙ্কার মতো দেশ দিয়ে প্রায় ঘেরা। ফলে এই সাগরে প্রবেশ করা গরম ও আর্দ্র বাতাসের বের হওয়ার তেমন পথ নেই। এতে বাতাস আটকে পড়ে আর একটার সঙ্গে আরেকটা পাক খেতে থাকে। পাক খেতে খেতেই সেই বাতাস শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়, পরে হানা দেয় উপকূলে। তার উপর বঙ্গোপসাগরের উষ্ণ বা গরম পানি যেন ঝড়ের জন্য বাড়তি সহায়ক হয়ে দাঁড়ায়। বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা সাধারণত ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, মানে ঝড় সৃষ্টির জন্য একেবারে যথাযথ অবস্থা। গরম পানির বাষ্প উঠতে থাকে আকাশে, আর সেই বাষ্পই ঘূর্ণিঝড়ের জ্বালানি। যত বেশি বাষ্প, তত বেশি শক্তি। এর সঙ্গে যোগ হয় মৌসুমী বায়ুর অস্থির আচরণ। দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব এই দুই মৌসুমী বায়ুর টানাপোড়েনে বঙ্গোপসাগরের ওপর বাতাসের গতিবিধি হয়ে ওঠে এলোমেলো। আর্দ্র বাতাস, দিক বদলানো প্রবাহ, সব মিলিয়ে আবহাওয়ার অবস্থা হয় অস্থির। আর এই অস্থির আবহাওয়াই ঝড়ের জন্য সবচেয়ে বড় সহায়ক। এদিকে আরব সাগরের অবস্থা একেবারেই আলাদা। ঝড় সেখানে ঠিকই হয়, তবে সংখ্যায় অনেক কম। কারণ হলো, একদিকে শুষ্ক পশ্চিম এশিয়ার বাতাস, অন্যদিকে বিশাল পশ্চিমঘাট পর্বতমালা। ফলে ঝড়ের জন্য উপযোগী আর্দ্র বাতাস সেখানে খুব একটা জমতেই পারে না। তাই বড় ঝড় তৈরি হওয়ার সুযোগ কমে যায়। তবে এবার আলোচনায় এসেছে আরেকটি নাম, মালাক্কা প্রণালী। বঙ্গোপসাগরের একেবারে পূর্বে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া সিঙ্গাপুরের মাঝখানের এই জলপথে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়ার। আর সেটাকেই আবহাওয়া দপ্তর বলেছে বিরল। কেন এই ঝড় পেল বিরল হওয়ার তকমা? বিজ্ঞানীরা জানাচ্ছেন, মালাক্কা প্রণালী নিরক্ষরেখার একেবারেই কাছাকাছি। আর নিরক্ষরেখার কাছে পৃথিবীর ঘূর্ণন শক্তি, যেটাকে কোরিওলিস বল বলা হয়, তা খুবই দুর্বল। ফলে বাতাস সেখানে ঘুরপাক খাওয়ার সুযোগ পায় না বললেই চলে। মানে পাক না খেলে সেখানে ঝড় হবে না। তাই সেখানে ঘূর্ণিঝড় তৈরি হওয়াই সাধারণত অসম্ভবের কাছাকাছি। ইতিহাস বলছে, শেষবার ওই এলাকায় ঝড় হয়েছিল ২০০১ সালে। নাম টাইফুন ভামেই। এত বছর পর হঠাৎ সেনিয়ার জন্ম নেয়ায় বিজ্ঞানীরাও পড়েছেন বিস্ময়ে। সব মিলিয়ে বঙ্গোপসাগর হলো ঘূর্ণিঝড়ের সাধারণ এলাকা, আর মালাক্কা প্রণালীতে ঝড় তৈরি হওয়া বেশ বিরল ঘটনা। প্রকৃতির খেলায় তাই কোন জায়গায় ঝড় জন্মাবে তা কেবল পর্যবেক্ষণেই বোঝা যায়।